হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে হলো তিতা বিষয়। তো আজকের বিকেলবেলা আমি একটু মাটি মেখে রাখছি, কারণ আমাদের বাড়িতে পয়লা বৈশাখে পুতুল বানানোর নিয়ম আছে, পুতুল বানিয়ে পুজো করার নিয়ম আছে, তার জন্য মাটি মাখিয়ে রাখছি। আর নেক্সট দিনের জন্য, চৈত্র সংক্রান্তির জন্য আমি কিছু ফুল পেরে নিলাম, কারণ একটু ডেকোরেশন করব। তার জন্য ডেকোরেশনটা দেখার জন্য তোমাদের কিন্তু লাস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে। যদি ডেকোরেশনটা দেখতে চাও, লাস্ট পর্যন্ত অপেক্ষা করো। আর এখন হয়ে গিয়েছে রাত্র, আর রাতের বেলা আমি একটু খইয়ের নাড়ু বানাবো, খইয়ের সন্দেশ বানাবো, আরও অনেক কিছু বানাবো। তোমরা দেখতে থাকো কিভাবে বানাই আমি। প্রথমে আমি গুড় দিয়ে বানাবো। গুড়ের খইয়ের সাতু বানিয়ে নিয়েছি। খইটাকে প্রথমে গরম করে নিয়েছি, গরম না করলে খইটা পেস্ট হবে না, মানে সাতু হবে না। তো গুড় দিয়ে প্রথমে গুড়টাকে আসিয়ে নিয়েছি, তারপর এটার মধ্যে দিয়ে দিলাম খইয়ের সাতু। আর এখন আমি আস্তে আস্তে করে নাড়ু বানিয়ে নিচ্ছি। আর এইখানে আমি একাই বানাচ্ছি। আর এরপরে মা চলে আসলো, মা বললো যে আমি তোকে সাহায্য করে দিই। আর এই দেখো, মা সাহায্য করে দিচ্ছে, মাও কিছু বানাচ্ছে, আমিও কিছু বানাচ্ছি। আর এখন রাত্র হয়ে গিয়েছে। আর আমাদের যে ঠাকুরঘর নতুন বানিয়েছে, ওখানে লাইটের ব্যবস্থা নেই, তার জন্য সোলার দিয়েই আমি বানিয়ে নিচ্ছি। আর এইটা কি কে কে বলতে পারো কমেন্ট সেকশানে বলো। আর এখন আমি দুধ দিয়ে খই দিয়ে বানাবো। তো দুধের নাড়ু খুবই টেস্টি হয়। আর কালকে আমি পূজার জন্য এটা বানাচ্ছি। আর যার যার বাড়িতে বানায় সেরা, তারা অবশ্যই কমেন্ট সেকশনে বলো। আর আমাদের বাড়িতে তো এটা প্রথা, সবসময় বানায় চৈত্র সংক্রান্তি, পয়লা বৈশাখের সময়, তো এটা দিয়েই ভোগ দেওয়া হয়। আর এখানে দেখো সব কিছু আমি রেডি করে নিয়েছি। আর এখন হয়ে গেছে সকালবেলা মা একটু কাটাকুটির মধ্যে সাহায্য করছে। আর কড়াইতে বসিয়ে দিলাম কাঁঠাল সিদ্ধ। আজকে রান্না হবে কাঁঠাল। গোপাল সোনার ভোগে আজকে দেব কাঁঠাল, ছইয়ের বিচি দিয়ে কাঁঠাল। আর এইখানে রান্না হয়ে গেল শাক ভাজা আর চাটনি। তো কড়াইতে দিয়ে দিলাম, চাটনিটা হতে একটু টাইম লাগবে। আর এইখানে কাঁঠালটা রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। জলটা একটু শুকিয়ে গেলে আমি নামিয়ে নেব কাঁঠাল। আর এইখানে আমি ঘরে এসে পড়লাম। ঘরে এসে গোপাল সোনাকে প্রথমেই স্নান করতে বসিয়ে দিলাম, কারণ আজকে প্রচণ্ড পরিমাণে গরম। আর এখন কয়টা বাজে জানো? এখন 8:30 বাজে, 8:30 কি 9টা বাজে। হ্যাঁ, তো এখনই আমি গোপাল সোনাকে স্নান করিয়ে নিলাম, কারণ আজকে তাড়াতাড়ি সব কাজ সেরে নিয়েছি, তাই ভাবলাম যে তাড়াতাড়ি পুজোটা দিয়ে ফেলি। আর সকালে আজকে রান্না বসিয়েছিলাম 6টা কি 6:30 বাজে। তো আজকে রান্না তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গিয়েছে, যেহেতু মা কাটাকাটির মধ্যে সাহায্য করেছে। গতদিন তো আমি একা একা সব করেছি, তাই লেট হয়ে গিয়েছিল। আজকে মা একটু সাহায্য করে দিয়েছে, তার জন্য একটু তাড়াতাড়ি করে নিলাম। আর আজকে কিন্তু গোপাল সোনাকে একটু নতুন নতুন লুক দেওয়ার চেষ্টা করব। আজকে সিলভার জুয়েলারি না, গোল্ডেন জুয়েলারি দিয়ে গোপাল সোনাকে সাজানোর চেষ্টা করছি। দেখো তোমাদের কাছে কেমন লাগলো আজকের গোপাল সোনার শৃঙ্গারটা। পয়লা বৈশাখ উপলক্ষে আমি গোপাল সোনার জন্য গোল্ডেন জুয়েলারি বাজার থেকে কিনে এনেছিলাম। আর যেহেতু আমি গোল্ডেন জুয়েলারি কোনো সময়ই পরাই না গোপাল সোনা, সবসময় গোপাল সোনা আমার সিলভার জুয়েলারি, রূপোর জুয়েলারি রেফিউজে পরে থাকে, আমি চেঞ্জ করি না কোনো কিছুই। আর আজকে তো চৈত্র সংক্রান্তি, তার জন্য ভাবলাম যে গোপাল সোনাকে একটু আজ গোল্ডেন জুয়েলারি দিয়ে সাজাই। তো গোল্ডেন জুয়েলারি হাতেরগুলো বড় হয়ে গিয়েছে, তবুও আমি গোপাল সোনাকে পরিয়ে দিলাম, ভালোই লাগছে, খারাপ না। তো এখন দেখো গলার পরিয়ে নিলাম, হাতের পরিয়ে নিলাম, কানের দুলও পরিয়ে নিলাম। কানের দুল ভেবেছিলাম যে অন্যরকম আনবো, কিন্তু আমার গোপাল সোনা তো খুবই ছোটো, তার জন্য অন্য ডিজাইনের কানের দুল পাই না। যা দোকানে পেয়েছি সেটাই নিয়ে এনেছি। তেলিয়ামোড়াতে এত ভালো জুয়েলারি পাওয়া যায় না কোনো দোকানেই, তো যা আছে সেটাই নিয়ে আনলাম। আর এই যে মুকুটটা দেখছো, এই মুকুটটা গোপাল সোনা 1 বছর হয়ে গিয়েছে। ফার্স্ট টাইম কিনেছিলাম যে সময় গোপাল সোনা আমাদের বাড়িতে এসেছিল, সেই সময় কিনেছিলাম এই মুকুটটা। ফার্স্টে কিছুদিন গোপাল সোনা এই মুকুটটা ব্যবহার করেছে, তো আবার ভেবে নিলাম যে এই মুকুটটাই বের করে নেই, কারণ দোকানে দেখেছিলাম মুকুট, খুব সুন্দর সুন্দর মুকুট। তোমরা হয়তো চৈত্র সেলের যে আমি ভিডিওটা শেয়ার করেছিলাম, ব্লগটা, সেটার মধ্যে দেখে থাকবে যে খুব সুন্দর সুন্দর মুকুট দেখেছিলাম, মুকুটের ডিজাইন ছিল। কিন্তু আমার গোপাল সোনা যেহেতু ছোটো, তো মাথার সাইজের আমি কোনোই মুকুট পাইনি, তার জন্য আগের মুকুটটাই আমি দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে করে সব আসনেই আমি
ফুল দিয়ে দিলাম। আর এর আগে দেখতে পারবে তোমরা আমি ফুল দিয়ে আচমনটা করে নিয়েছি। আর যেহেতু আমার ফটো দিয়ে আমি পুজো করি তার জন্য আমি ফুল দিয়ে আচমনটা করে নিয়েছি। আর এখন গোপাল সোনার আসনটা তৈরি করে নিয়েছি। আর যেই আসনে যে আমি কাপড়গুলো দিচ্ছি এটা আমি পাঞ্জাব থেকে কিনে এনেছিলাম 10 টাকা করে 10 টাকা করে আমি কিনে এনেছিলাম। আর এর উপরটা কিন্তু এইখানেরই কিনা, এটা মনে হয় 250 দিয়ে মা কিনেছিল। তো এখানে তো সব কিছু রেটই বেশি, তার জন্য এখান থেকে কিনে নিয়ে ওইখানে যখন গিয়েছিলাম ওইখানে অনেক কিছু সেল পাওয়া যায়, তো ওইখান থেকে আমি কিনে এনেছিলাম, অনেক জিনিস কিনে এনেছি। এখন দেখো গোপাল সোনার আসনটা আমি আস্তে আস্তে করে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর ব্লগের প্রথমে তোমরা মনে হয় দেখেছো যে আমি এই ফুলগুলা পেরে এনেছিলাম গোপাল সোনাকে শৃঙ্গার করার জন্য, গোপাল সোনার আসনটা শৃঙ্গার করার জন্য। তো দেখতেই পারছো যে আমি আসনটা শৃঙ্গার করে নিয়েছি, সাজিয়ে নিয়েছি সুন্দর করে। তো তোমাদের কাছে কেমন লাগলো আজকের গোপাল সোনার আসনটা সাজানোটা, গোপাল সোনাকে কেমন লাগলো এটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে বলো। আর এখন আমি আস্তে আস্তে করে ভোগটা তৈরি করে নিচ্ছি। আজকে যেহেতু চৈত্র সংক্রান্তি, তো খই চিড়ে দই তারপর কলা আর কালকে যেগুলো নাড়ু টাড়ু বানিয়েছিলাম সেগুলো দিয়ে আজকে পুজোটা হয়। এটা লক্ষ্মীর কাছে ভোগটা হয়। মিষ্টি এনেছি বাবু বাজার থেকে, তো ভাবলাম যে মিষ্টিটাও দিয়ে দিই, মিষ্টিটা দিয়ে দিলাম। এখন দইও দিয়ে দিচ্ছি। আর তারপর অন্যখানে দিয়েছিলাম, অন্য প্লেটে দিয়েছিলাম আমি আঙ্গুর আর আপেল দিয়েছিলাম। আর বাজার থেকে তেমন কিছু আনা হয়নি, ঘরের জিনিস দিয়ে আমি পুজোটা কমপ্লিট করে নিচ্ছি। দেখো আমি কিভাবে আমাদের বাড়িতে পুজোটা হয়। আর এখন আমি চলে আসলাম, আমি যে রান্না করেছি গোপাল সোনার জন্য আজকে যে অন্ন ভোগটা আমি দেব সেটার প্লেট সাজানোর জন্য আমি চলে আসলাম। আর দেখো আমি প্লেটিংটা ভালো করে সাজাই কি না সাজাই তোমরা দেখতে থাকো আমার পুরোটাই ব্লগ। এখন আস্তে আস্তে করে আমি ভাতটাকে সুন্দর করে আস্তে আস্তে করে সাজিয়ে নিচ্ছি। সাজিয়ে মানে ভাতটাকে কি বলবো তোমাদেরকে, ভাতটাকে একসাথে করে নিয়েছি, হ্যাঁ সিম্পল ভাষায়। তো এখন ভাজা সবগুলো ভাজে দিয়েছি, কুমড়ো ভাজা, উস্তে ভাজা, আর দিয়েছিলাম এটার নাম তোমরা জানো কি না জানো আমি জানি না ঠিক, এটা হলো বেহুর ভাজা। অনেকে যারা ট্রাইবেল এরিয়াতে থাকে তারা প্রায়ই জানতে পারে যে বেহুর জিনিসটা কি। বেহুর খুবই টেস্টি হয়, একটু তিতো তিতো হয়, কিন্তু আমার তো খুবই ভালো লাগে, আমি তো প্রায়ই খেয়ে থাকি, আমাদের বাড়িতে সবসময় আনা হয়। আর করেছিলাম সইয়ের বিচি দিয়ে, ডেকির শাক দিয়ে। আর এইখানে হয়েছিল কাঁঠাল তরকারি আর হয়েছিল চাটনি। আর কালকের মতো এত কিছু রান্না করতে পারিনি, সময় পাইনি, যেহেতু আজকে তাড়াতাড়ি সব কিছু হয়ে গিয়েছে। তো এইটুকুই আজকে আমি রান্না করেছি, এইটুকুই আজকে গোপাল সোনার ভোগে আমি দেব। আর আরেকটা কথা বলতে খুবই মন চাচ্ছে, আমার ভিডিওতে ভিউজ যাচ্ছে না কেন আমি তো এটাই বুঝতে পারছি না। কারণ আমি তো সব কিছুই চেষ্টা করি, সারাদিন কী করি সবটাই চেষ্টা করি দেখানো তোমাদের কাছে, কিন্তু অনেক মানুষ আছে পছন্দই করে না ভিডিও দেখে না। আমি শুধু এত কষ্ট করে ভিডিওটা এডিট করি, বানাই, একা হাতে সব কিছু করি, কিন্তু যখন তোমরা না দেখো তখন কিন্তু মনটা ভালো লাগে না। কিন্তু তোমরা প্লিজ দেখো, যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তোমরা চেষ্টা করো দেখার। আর দেখতে তো কোনো অসুবিধা নেই, একটা সাবস্ক্রাইব করতেও কোনো অসুবিধা নেই, একটা ফলো করতেও কোনো অসুবিধা নেই, কারো হাত ব্যথা করবে না। আর এখন আমি পুজোটা কমপ্লিট করে নিয়েছি, কমপ্লিট করে দেখাচ্ছি আমার আসনগুলো যে আমি সাজিয়েছি। আর আজকের ব্লগটা এখানে শেষ।